পুরী ধাম। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। এখন তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি। 3 জন থাকতে পারবে, 3 বেড হলেও তোমরা কিন্তু 4 জনও অনায়াসে থাকতে পারবে। তীর্থযাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে থাকা এবং খাওয়া দিয়ে এই পুরুষোত্তম গড়িয়া মঠে। তোমরা এই ব্যালকনিতে বসে সমুদ্র সৈকত দেখতে পারবে। টোটো করে বা অটো করে কিন্তু তোমরা এই স্বর্গদ্বারের যে মেন পয়েন্ট, এই ভিউ পয়েন্টে এসে কিন্তু তোমরা এই যে চৈতন্যদেবকে দেখছো, এই চৈতন্যদেবের ঠিক স্ট্যাচুর সামনে কিন্তু তোমাদের নামতে হবে। কাকাতোয়ার মিষ্টান্ন ভাণ্ডার পুরনো দোকানের পাশে রয়েছে এই পুরুষোত্তম গড়িয়া মঠ, আর এই পথটা চলে গেল স্বর্গদ্বারের ঠিক সামনেই। পুরী বেড়াতে এলে তোমরা কিন্তু অবশ্যই থাকতে পারো এই পুরুষোত্তম গড়িয়া মঠে একদম অল্প টাকার বিনিময়ে। আর এই পুরুষোত্তম গড়িয়া মঠ থেকে মাত্র 800 মিটার হচ্ছে এই পুরীর জগন্নাথ মন্দির। তোমরা 25 মিনিটেই পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে এবং পুরীর বাজার মাত্র পুরুষোত্তম গড়িয়া মঠ থেকে 4 মিনিট হাঁটা পথ, এবং মাত্র 2 মিনিটেই তোমরা পৌঁছে যেতে পারবে সমুদ্র সৈকত। এই হচ্ছে লোকেশন পুরুষোত্তম গড়িয়া মঠের। আর সামনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে অফিস ঘর, তোমাদের এখানে এসে ভিজিট করতে হবে। জয় জগন্নাথ, জয় পুরীধাম। আজকের ভিডিওর আলোচনা তোমরা তো বুঝতেই পেরেছো, শ্রী পুরুষোত্তম গড়িয়া মঠ। আর এই পুরুষোত্তম গড়িয়া মঠের অপোজিটে রয়েছে ইস্কন মঠ। তোমরা কিন্তু এখানেও থাকতে পারো, কিন্তু আজকে যেহেতু আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই পুরুষোত্তম গড়িয়া মঠে তোমরা অল্প টাকায় কিভাবে থাকবে এবং কিভাবে তোমরা এখানে 3 বার আহার করবে। গৌরাঙ্গ মহাপ্রভু একটু দর্শন করে নিই, তোমরাও দর্শন করে নাও। রাধে রাধে, হরে কৃষ্ণ। তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব এই ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমাদের শঙ্কর নবদ্বীপ থেকে RSB শঙ্কর চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে চলে এসেছি পুরী ধাম। তোমরা যদি পুরী ধাম ঘুরতে আসো, এই পুরীতে এসে তোমরা থাকবে কোথায়? তীর্থযাত্রীদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য আজকে কিন্তু এই এপিসোডটা খুবই সুন্দর হতে চলেছে। হোটেল তো রয়েছে, কিন্তু হোটেল বাদেও তোমরা যদি মনে করো দর্শনীয় স্থানের মধ্যে এই সুন্দর একটি স্থানে থাকবে, অর্থাৎ এই যে পুরুষোত্তম গড়িয়া মঠে তোমরা থাকবে, তোমরা কিন্তু অনায়াসে থাকতে পারবে। কি কি সুবিধা রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। কতগুলো রুম রয়েছে এখানে এবং রুমের ভাড়া কত থেকে শুরু হচ্ছে, এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা, সব কিছু ইনফরমেশান আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে অফিস রুম, তোমাদের এখানে এসে ভিজিট করতে হবে। আর এখানে কুপন কেটে নিতে হবে দুপুরের জন্য 100 টাকা দিয়ে, তোমরা পেট পূরণ খাবার পাবে। আমরা একটা দুটো রুম একটু চেকিং করে দেখে নেব যে রুম ফেসিলিটিটা কীরকম তোমরা পাচ্ছ। পুরুষোত্তম গড়িয়া মঠে তোমরা কিন্তু চাইলে থাকতে পারো। কুটিরটির নাম হচ্ছে নীল কুটির। চলো আমরা নীল কুটিরে কিছু রুম একটু দেখে নেব। আমরা এখন একটা রুম দেখলাম, B8। দেখো, বাহ, রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়। আর রুমের ক্যাপাসিটিটা তোমরা একবার দেখো। এখানে তোমরা একটা ফ্যান পেয়ে যাচ্ছ, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে 3 জন কিন্তু অবশ্যই সুন্দরভাবে থাকতে পারবে। আর এখানে একটা ব্যালকনি তোমরা পাচ্ছ, এ দেখো, এখানে তোমরা কিছুটা সময় কাটাতে পারবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সি বিচটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তোমরা এই ব্যালকনিতে বসে সমুদ্র সৈকত দেখতে পারবে। আর এই রাস্তাটা ধরে গেলে মাত্র 1 মিনিট লাগবে তোমাদের সমুদ্র সৈকত পৌঁছাতে। এখন তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছি। 3 জন থাকতে পারবে, 3 বেড হলেও তোমরা কিন্তু 4 জনও অনায়াসে থাকতে পারবে। একটা গ্লাস রয়েছে এখানে। আর এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। দেখো, এই রুমটার ওয়াশরুমটা একবার জাস্ট দেখো কতটা বড়। বেসিন পেয়ে যাচ্ছ, পাচ্ছ একটা সুন্দর আয়না, পেয়ে যাচ্ছ শাওয়ার এবং পাচ্ছ কোমোড। চলো, নীলকুঠিরে একটা রুম আমরা দেখলাম, যেহেতু ম্যাক্সিমাম রুমে এখন পর্যটক এসে রয়েছে। চলো এবার আমরা এই কুটিরটায় প্রবেশ করব এবং একটা রুম আমরা দেখে নেব। নীলকুঠিরের ঠিক এই পাশে রয়েছে ভক্তিনিবাস। এই ভক্তিনিবাসে 3 তলায় তোমাদেরকে 2টি রুম এখন তোমাদের দেখাবো। চলো আমরা সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাব 3 তলায়। আর এই কুটিরটির নাম হচ্ছে ভক্তিনিবাস। নীলকুঠিরে তোমাদের একটা রুম দেখিয়েছি,
এখন আমি চলে যাব 3 তলায় ভক্তিনিবাসে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে তোমরা কিন্তু এখানে পরপর রুম দেখে নিতে পারবে। এবার আমি যে রুমটা দেখব সেটা হচ্ছে এই দিকে, অর্থাৎ আমি সিঁড়ি দিয়ে ওঠার ঠিক বাঁ দিকে হচ্ছে রুম আমি দেখব। চলো, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে বাঁ দিকে আমি চলে এলাম, দেখে নেব রুম নাম্বার 121। এই দেখো, রুমের আয়তনটা কিন্তু যথেষ্ট বড়। এখানে একটা তোমরা ছোট আলমারি পাচ্ছ জিনিসপত্র রাখবার জন্য, এবং একটা টেবিল পাচ্ছ, চেয়ার পাচ্ছ, এবং এখানে 3 জন থাকার জন্য সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু 4 জনও কিন্তু তোমরা থাকতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখানোর আগে তোমাদেরকে একটু ব্যালকনিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে তোমরা, এই যে এটা হচ্ছে ব্যালকনি। কাকাতোয়ার মিষ্টান্ন ভাণ্ডার পুরনো দোকানের পাশে রয়েছে এই পুরুষোত্তম গড়িয়া মঠ। আর এই পথটা চলে গেল স্বর্গদুয়ারের ঠিক সামনেই। 1 মিনিট হাঁটা পথ রয়েছে স্বর্গদুয়ার থেকে এই পুরুষোত্তম গড়িয়া মঠ আসবার জন্য। তোমাদের কোনো রকম টোটো ধরতে হবে না, তোমরা পায়ে হেঁটেই চলে আসতে পারবে। আর এই দিকটা চলে গেল বাজারের দিকে বা আরও অন্যান্য যেসব স্থানগুলো রয়েছে সেদিকটায়। আর এই পাশ দিয়েই চলে গেছে সি বিচ, মাত্র 1 মিনিট ডিস্টেন্সে। সেই ইস্কনের মন্দিরের বিল্ডিং রয়েছে এইটা। তো চলো, আমরা ব্যালকনিটা তো দেখে নিলাম, এবার আমরা ওয়াশরুমটা একটু দেখে নেব। এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোমোড সিস্টেম, এবং রয়েছে বেসিন, রয়েছে আয়না একটা ছোট, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখো, আর এই রুমটাতে মানে এই ওয়াশরুমটাতে কিন্তু তোমরা গিজার পাবে না। এই রুমটার ভাড়াও কিন্তু সেই 650 টাকায় রয়েছে। চলো, আমরা তো এই রুমটা দেখে নিলাম, রুমের আয়তনটাও বেশ সুন্দর। আর এবার আমরা এই 121 নম্বর রুমটার পরেই এইদিকে একটা রুম দেখব। সেম ক্যাটাগরি রুম আছে, পরপর যে কটা রুম আছে সেম ক্যাটাগরি। 123 নম্বর রুম। এই দেখো, এটাও 3 বেড, কিন্তু 4 জন থাকতে পারবে। এই রুমটাও কিন্তু সেম ক্যাটাগরি। এখানে সেই একটা আলমারি রয়েছে, একটা টেবিল, একটা চেয়ার। দেখে মনে হবে যেন একই রুম তোমাদেরকে দেখাচ্ছি, তা কিন্তু নয়। একই রুম কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না, পরপর যে কটা রুম রয়েছে 3 তলায় সেম ক্যাটাগরি রুম রয়েছে। 3 জন থাকবার ব্যবস্থা, কিন্তু 4 জন থাকতে পারো। আর এখানে একটা ব্যালকনি তোমরা পাচ্ছ ঠিক 121 নম্বর, যেরকম তোমাদের বললাম সেরকমই। এই দেখো, সেম ক্যাটাগরি, পরপর একই ক্যাটাগরিতে কিন্তু রয়েছে প্রত্যেকটি রুম পুরুষোত্তম গড়িয়া মঠে। আর দূরে সেই ইস্কন মন্দির, আর এই দিকটা হচ্ছে কাকাতোয়া মিষ্টান্ন ভাণ্ডার, আর এই দিকটা চলে গেল স্বর্গদুয়ার। রুমের ফেসিলিটিটা কিন্তু খুবই সুন্দর লাগলো আমার কাছে, ফ্যামিলিদের জন্য মানে খুবই সুন্দর রুম। আর এটার ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এখানে বেসিন, এখানে আয়না, এখানে শাওয়ার, আর এই হচ্ছে কোমোড। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রত্যেকটি রুমের সাথে ওয়াশরুমগুলো। এখানে প্রত্যেকটি রুম কিন্তু সেম ক্যাটাগরি, আর ভাড়া 650 টাকা। যদি তোমরা এই যে অনলাইনে মাধ্যমে বুকিং করো, তার জন্য তোমাদের কিছু টাকা পে করতে হবে। চেক আউটের সময় তোমাদের সেই টাকাটা মাইনাস হয়ে যাবে। আর সঠিক পরিচয়পত্র তোমাদের দেখাতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড, সরকারি ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদের সাথে আনতে হবে। তীর্থযাত্রীদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে থাকা এবং খাওয়া দিয়ে এই পুরুষোত্তম গড়িয়া মঠে। সামনে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে অফিস ঘর, তোমাদের এখানে এসে ভিজিট করতে হবে। আমি এখন রয়েছি ভক্তি নিবাসের ঠিক ওপরে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম একটা মাত্র রুম, নীল কুটির, যেটা দেখছো এই যে রানী কালারের যে কুটিরটা, ওই কুটিরটার নাম হচ্ছে নীল কুটির। যেহেতু প্রত্যেকটাই রুমেই এখন পর্যটন এসে রয়েছে, পর্যটকরা এসে রয়েছে। যাই হোক, আমি বেশি কিছু রুম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা হচ্ছে প্রবেশদ্বার পুরুষোত্তম গড়িয়া মঠের। আর আমি এখন রয়েছি অফিস ঘরে। তোমরা এখান থেকে চলে এলে অফিস ঘরটা তোমাদের চোখে পড়বে। যাই হোক, মহারাজের সাথে দেখা হলো না, কিন্তু এখানে আমি এক ভাইকে পেয়ে গেছি, উনি রিসেপশনে রয়েছেন। কিছু সংক্ষিপ্ত কথা এই আপনার মুখ থেকে আমি একটু শুনে নেব, তোমরাও শুনে নাও। আপনাদের এখানে মোট রুম ক্যাপাসিটি কতগুলো রয়েছে? এখানে 650 টাকা করে রুম ভাড়া আছে, মানে স্টার্টিং প্রাইস 650 টাকা থেকে। তিনজন একটা বাচ্চা থাকতে পারবে। আচ্ছা, রুম সব সেম, বাথরুম অ্যাটাচ। আচ্ছা, আর আমাদের সিজন অনুযায়ী রেট চেঞ্জ হয়। সিজনের সময় তখন ধরুন 1000 টাকা 1200 এরকম থাকে। আর অফ সিজন, যখন একদম অফ সিজন চলে তখন 550।
একদম অক্সিজেন। সর্বনিম্ন। সেটা কবে অক্সিজেনটা? সেটা চলে দুর্গাপুজোর পর চলে, আচ্ছা রথের পর তখন চলে। 550 তখন পাবে। এখন বর্তমানে ফেব্রুয়ারি বা মার্চ মাস বা এপ্রিল মাসে দাঁড়িয়ে কত টাকা পাবে? এখন চলছে তো 650। 650। এপ্রিল পর্যন্ত এটা চলবে না, চেঞ্জ হবে, তখন চেঞ্জ হয়ে যাবে। দোলে তো চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা আচ্ছা। 750 হয়েছে তো। দোল উৎসব আসছে যেহেতু 750 সামনে হবে, দোল উৎসব আসছে তখন 750। আর রথ উৎসবে কত সময় 1200। 1200। প্রত্যেকটি রুম সেম ক্যাটাগরি, সেম রুম সব মানে নীলকুঠির ভক্তি নিবাস প্রত্যেকটি রুম। তীর্থকুঞ্জে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে একটু মানে রুমটা ছোট বড় আছে। আচ্ছা আচ্ছা, সেই কারণে কি একটু কম বেশি হতে পারে? একটু কম বেশি। তাছাড়া ভক্তি নিবাসে পুরো রুম সব সেম ক্যাটাগরি। পুরো রুম সব। আচ্ছা আচ্ছা, আমরা তো 3টে রুম মোট দেখলাম। যাই হোক, যেহেতু প্রত্যেকটা রুমে এখন পর্যটক এসে রয়েছে, তীর্থযাত্রীরা এসে রয়েছে, সব রুম আমরা ঘুরিয়ে হয়তো আমার ভিউয়ার্সে আমি দেখাতে পারলাম না। আপনাদের এখানে পরিচয়পত্র কি আনতে হবে? এখানে পরিচয়পত্র আধার কার্ড নিয়ে আসতে হবে উভয় পক্ষে? ততজনে আধার কার্ড। উভয় পক্ষে? হ্যাঁ। আধার কার্ড না হলে ভোটার কার্ড হলেও চলবে? ভোটার কার্ড হলে চলবে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স চলতে পারে? ড্রাইভিং লাইসেন্স খুব একটা অ্যালো হয় না। আচ্ছা, অনলাইনে কি রুম বুকিং হয়? সুবিধা আছে? আমাদের কার্ড আছে, এখানে কার্ড আছে। তাহলে আমার এই যে স্ক্রিনে নাম্বারটা যে থাকবে, চাইলে কিন্তু রুম বুকিং করে নিতে পারে, তাই তো? তার জন্য কি কিছু অ্যাডভান্স করতে হয়? অ্যাডভান্স অবশ্যই। কত টাকা? 50% অ্যাডভান্স করতে হবে। চেক আউটের সময় ওটা মাইনাস হয়ে যাবে। চেকিং আর চেক আউটটা একটু বলে দেন। চেকিং টাইম হচ্ছে আমাদের সকাল 6টায় চেকিং, আর চেক আউট? চেক আউট 6:30। যদি রাতে 10টার সময় আসে কেউ, যদি রুম খালি থাকে, পাওয়া সম্ভব হবে? হ্যাঁ, খালি থাকলে রাত্রে 10টার সময় এলে না, বন্ধ হয়ে যায়। আমাদের 8টার সময় অফিস বন্ধ হয়। 8টার সময় অফিস বন্ধ, মানে 8টার আগে যে আসবে রুম খালি থাকলে পেয়ে যাবে। হ্যাঁ। তাহলে সেই চেক আউট কিন্তু টাইম 6:30টায় থাকবে, মানে গোটা একটা দিনই ধরা হবে সেক্ষেত্রে, তাই তো? 6:30 থেকে 7টা অবধি ধরা হয়। মানে ওটা ওই গোটা একটা দিন ধরা হবে। আপনি যখনই আসবেন পরের দিন সকাল ওই 6:30টায় লাস্ট টাইম? হ্যাঁ, ওটাই লাস্ট টাইম। আচ্ছা, খাবারের ব্যবস্থা কি রয়েছে? খাবারের ব্যবস্থা রয়েছে। দুপুরে 100 টাকা করে কুপন করতে হবে। 12টা বাজে 10 মিনিট আগে এখানে আসতে হবে। দুপুরে কুপন করতে গেলে? হ্যাঁ, কুপন। আচ্ছা, মেনুতে কি কি থাকে? না, কুপন করতে গেলে না, তাহলে পোশাকটা পাওয়ার প্রসাদ পাওয়ার জন্য কুপন তো কাটতে হবে। কুপন হচ্ছে ভোর 5:30 থেকে হ্যাঁ। 9টা অবধি সকাল। আচ্ছা, দুপুরে আহার করার জন্য ভোর 5:30 থেকে 9টার মধ্যে কুপন কেটে নিতে হবে। কেটে নিতে হবে। আর আহার করতে গেলে 12টার আগে আসতে হবে। 10 মিনিট আগে আসতে 10 মিনিট আগে আসতে হবে। মেনুতে কি থাকে একটু বলুন। অন্ন, ডাল, ভাজা, সবজি, চাটনি, পরমান্ন। পরমান্ন। এই টোটাল মিলটা কত, মানে পেট পূরণ খাবার কত? 100 টাকা। এটা দুপুরের। আর যদি কেউ রাত্রে করতে চায়? রাত্রে করতে চাইলে দুপুর 12টার মধ্যে করতে হবে। দুপুর 12টার মধ্যে করতে হবে, কুপনটা কেটে নিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে মেনুটা কি থাকে রাত্রে? ওটাতে থাকবে অন্ন, ডাল, একটা সবজি আর ভাজা। আর ওটা অ্যামাউন্ট কত? ওটা 70 টাকা। 70 টাকা। এটা হচ্ছে পেট পূরণ খাবার, যত চাইবে, তাই তো? যাই হোক, আপনারা তো সমস্ত কিছু শুনলেন, তোমরা তো সমস্ত কিছু শুনে নিলে ভাইটির মুখ থেকে। উনি হচ্ছে রিসেপশনের ম্যানেজার, ওনার মুখ থেকে আমরা শুনে নিলাম। এই যে কার্ডটা রয়েছে, এই যে কার্ডটার নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে রুম বুকিং করে নিতে পারো 50% অ্যাডভান্স করে। চলো, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে কাল নিয়ে যান দুজন, তখন কত রেট থাকবে তখন বলতে পারছি না। এখন 650 করে চলছে। হ্যাঁ, এসি নেই, সব নন এসি। কিন্তু যখন আসবেন তখন ফোন করবেন, তখন রেট কত থাকবে বলে দেবেন। আর এই স্থানটা হচ্ছে গৌড়িয়া মঠের নাট মন্দির, যেখানে প্রত্যেক দিন নাম সংকীর্তন করা হয় মহাপ্রভু ঠাকুর এবং রাধাকৃষ্ণের। গৌরাঙ্গ মহাপ্রভু একটু দর্শন করে নিই, তোমরাও দর্শন করে নাও। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই পুরীধাম বেড়াতে এলে কিন্তু তোমরা অবশ্যই এই গৌড়িয়া মঠেও থাকতে পারো। আমরা তো গৌড়িয়া মঠ দেখলাম, যেখানে তোমাদের যতটুকু সম্ভব হলো আমি ঘর দেখালাম, যেহেতু পর্যটক রয়েছে। কিন্তু এই গৌড়িয়া মঠের অপোজিটেই রয়েছে ইসকন মঠ। শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা চাইলে এখানেও 3 বার আহার করতে পারো মাত্র 80 টাকার মূল্য দিয়ে, এবং এখানে চাইলে তোমরা থাকতে পারো মাত্র 600 টাকা মূল্য দিয়ে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এটা অফিস। যাই হোক, আমি এখানে তোমাদেরকে রুম দেখাতে পারলাম না, যেহেতু রুম খালি নেই। এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকলো। আর এটা হচ্ছে রান্নাঘর, যেখানে সকলের জন্য রান্না করা হয়। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে আবারও খুব শীঘ্রই পুরীর আরেকটি নতুন এপিসোড নিয়ে। যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এইভাবে আমাকে মোটিভেট করো, নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপনা করে দেখাবো।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। চলো টাটা, বাই বাই।